দিনও রোজা রাইতো রোজা বাদর দিন যে সময় জোহরের নামাজ আইনি সময় দেখা যায় দুর্বল হয়ে গেছে রাইতো রোজা রাখছো আসরের নামাজ আইয়াও দেখা যায় পোয়া থাকি উঠিতে পারেন না মসজিদও আইতে ফটো খালি বইন কাম করেন না রাইতো খাইছই না ফটা খাইছই না তো ফটা খাইছই না দিনও রোজা রাইতো রোজা আমার রাসূলুল্লাহ মসজিদ থেকে দেখইনি তার সৈদাত গেলে উঠতে পারেন না শরীর দুর্বল তো শরীর রাইতো খাইছই না দিনও জি কাইন আমার সাহাবীও বল তোমরার কি হইছে তোমরা শরীরও দড়ি দিছে দেখা যায় আইতে সময় ফটো ভরায় ইনু আইলে সৈদাত গেলে উঠতে পারতায় না রুকুত গেলে সিধা হইতে পারতায় না তোমরার কিতা হইছে আমার সাহাবীও বল নবীজির সাহাবীও হল লগে মায়া আসিলনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تبارك وتعالى في موضع آخر وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وقال الله تبارك وتعالى وأما بنعمة ربك فحدث وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه يعلم وقائع ولدتي لأبنائه وعشيرتي ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرون لكم
وعن ابن عباس رضي الله تعالى عنه كان يحدث ذات يوم في بيته وقال ولدتي بقوم فيبشرون ويحمدون ويصلون إذ جاء النبي صلى الله عليه وسلم فقال حلت لكم شفاعتي وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آله سيدنا أحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء اللهم صل محمد وعلى آل سيدنا إنك خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء اللهم صل وعلى آل سيدنا وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد اللهم صل محمد وعلى آل سيدنا وضم له اسم النبي مع اسمه إذا قال في الخمس المؤذن أشهد اللهم صل وعلى آل سيدنا মাইজগ্রাম হাই স্কুল জামে মসজিদের উদ্যোগে মহল্লাবাসীর উদ্যোগে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতারাম হযরত মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান ভাই হল আশিকে মুস্তাফা আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল
আওয়া আর বোয়া আর এই আয়োজন রে আল্লাহ তুমি কবুল ফরমাও। আচ্ছা হকলতার বাদে যদি কবুল হয় না এইটা মেহনত কামও লাগবে। কাম করিয়া কিতা করানি লাগে গোসানি লাগে। কাম করার বাদে কাম কিতা করা লাগে আনা গোসাইয়া মজুরি কুদরত পাওয়া যায় না। কন্ট্রাক্টারে কন্ট্রাক্টারি করেন খামি গান যদি গোসাইতে পারেন না বিলই গান। নমাজ ভো আল্লাহর ইবাদত মাতইন না নমাজ না নমাজ ব্যায়াম। নমাজ আল্লাহ নমাজের ভিতরে ব্যায়াম যদি হামাই যাইতে আমার নমাজের সব তবে নমাজ আমরা ব্যায়ামর লাগি ভরি দূরে আওয়াজ যে হয় নমাজ ব্যায়ামর লাগি ভরি। নমাজ আল্লাহ মানার বাদে আল্লাহর লগে লাইন লাগানির 1 নম্বর পন্থা হইল পথ হইল নমাজ পড়া। নমাজ পড়লে কার লগে লাইন লাগে? মানুষে বড় আফসোস করে মানুষ মারা দেওয়ার বাদে মানুষ বড় নমাজি মানুষ মসজিদের লগে বড় সম্পর্ক আছে, মসজিদের লগে বড় মায়া আছে। মায়া এটা দেখাইবার জিনিস নেই, কর্ম দিয়া হনে মায়া প্রমাণ হল। এক হাদিস পড়িছি, ই হাদিস কোন দুর্বল রাবিও নাই আর রেওয়াইও তো দুর্বল নাই, কিতাবও দুর্বল। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর যে খাদিম এনে উপাধি মুহাদ্দিসিনে কেরামর ভাষায় হইল খাদিমে রসুল। এই খাদিমে রসুল আপনার সাহাবী ওগুলোর মাঝে খাদিমে রসুল হইলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বেশি খেদমত করছেন দিন রাত 10 বছর একাধারে। বছর কোন বেতন নিশ্চয়। এখন আপনি যদি কাম করিয়া বেতন নেই দিব খেদমত হইব দিবানিশি আল্লাহর হবিবর খেদমত করছেন একাধারে বছর 10 বছর। এই হাদিস বর্ণনাকারী সাহাবী হইলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। চাইন যে হাদিস বয়ান করছেন নিগো ইমাম আসহুল কিতাবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, বুখারী শরীফ এই হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস আছে তার বুখারী শরীফ। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফ এই হাদিস আছে। দুইও কিতাবও এই হাদিস যে আয় তাহলে মুহাদ্দিসিনে কেরামর ভাষায় এগুলোর নাম হইল মুত্তাফাকুন আলাইহি। দুইও নির্ভরযোগ্য বুখারী শরীফ এবং মুসলিম শরীফও এই হাদিসটা বর্ণিত হয়েছে। যে রাসূলুল্লাহ ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম, ইনো সরিহ ভাষায় কইলে বোঝা গেল তোমরা খেও ইমানদার, খেও কিতা নাই। তবে শারিহিনে হাদিসে এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে সময় লেখছেন যে মুমিনে কামিল নাই, অর্থাৎ পরিপূর্ণ ইমানদার নাই। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পরিপূর্ণ ইমানদার নাই, নাকিস ইমানের মুস্তাহিক। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতবিল পর্যন্ত তোমার মা বাবা, তোমার বউ বাচ্চা এবং তোমার রণ ভর্জন, তোমার দন ও দৌলত
সারা থাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে যতবিল মহব্বত বেশ হইছে না অতবিল পর্যন্ত তোমার ঈমান কামিল হইছে না। বিষয় মনে হয় বুঝছেন না, বুঝাইতাম পারছি না, এর লাগি তো সুবহানাল্লাহ কইছেন না, আওয়াজ দিয়ে হই না সুবহানাল্লাহ। যে সময় বুঝইন না তবু আনা বুঝিয়া কই দেই, আর আপনার আদত আছে আনা বুঝিয়া ঠিক বেঠিক কই। ও আলিম ছাড়া ঠিক আর বেঠিক তুমি কিতাব হতে বেটা লো এবারে দূরই থেকে ডাহা তাগিয়ে বেটা ই বেটা আইয়া আম জনতার সামনে ঠিক না বেঠিক সারা কই কিতা কইলা ঠিক, তুমি পড়িছ নি ঠিক কইতা, তোমার খিতা জানা আছে, খিতা বুঝিয়ে তুমি ঠিক কইতাই, ঠিক কইতে হইলে তোমার এই বিষয়ে ইলিম থাকার দরকার আছে, জানার দরকার আছে। আমরা নবী সম্পর্কে খিতা জানি, আমরা তো মসজিদে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী সম্পর্কে আমরা জানা খিতা কতখান আমরা জানা, আল্লাহ কইতরা না না তোমরা জানো না। আয়াত পড়েছি কোরআন শরীফের 22 নম্বর ভাড়া, কত নম্বর ভাড়া? সূরার নাম হইল সূরা সাবা। সূরা সাবা সূরা আছে, হ্যাঁ ও সূরার ভাই এই সূরাটা হইল কোরআন শরীফের কত নম্বর ভাড়া? 22 নম্বর ভাড়া। আয়াত নম্বর হইল 66, কত নম্বর? আর রুকু নম্বর হইল 3, কত নম্বর রুকু? আল্লাহ ফরমাইন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। নবী পয়গম্বর একজন আল্লাহ দুনিয়া পাঠাইছেন, বা খেয়ালে মানছেন না। 1,24,000 নবী পয়গম্বর, মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর এই দুনিয়াত পাঠাইছে খেত করবার লাগে। খেত করা বাদ খান পাথকা বন্ধ যে আপনারা খেত করেন কেন বাদ খান নিব খেত করা এবাদত জানি। একটা গাছ যদি রুই পুরীর গাছ গুনাহ হল্লা না সব হল্লা, এই গাছে যতটা ডাল দিব ওইটা আল্লাহর তসবিহ বয়ান করে, এই গাছে যতটা ভাত্তা দিব সারা ভাত্তায় আল্লাহরে ডাকে, যতটা ফুল দিব সারা ফুলে আল্লাহরে ডাকে, যতটা ফল দিব সারা ফলে আল্লাহরে ডাকে। এর লাগি কোরআন শরীফ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এক দুই জায়গা তারাই আল্লাহর তাসবিহ বয়ান করে। আপনারা মনে করেন যে খেত করা মান গেছে কি? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আল কাসিবু হাবিবুল্লাহ, কসম করনে ওয়ালা আল্লাহর বন্ধুর তালিকার তার নাম রাখা হয়। ও ভাই সাহেব, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধান উপদেষ্টা, আপনি প্রধানমন্ত্রী, না খাইয়া সরকার বেটার চাউলি নেওয়া লাগবে। আঠার রুটি খাইলেও আগে আঠার লোয়া বড় সরম আছে, হ্যাঁ আঠার রুটি খাওয়া সরম আসিন, মানুষে কইবে বড় বাদ। এখনো যত বড় লোক হাই ভাওয়ার লোক সারার গরু আটা যায়নি, আমার আল্লাহ এখন খাওয়াইয়া আল্লাহ খাওয়াইয়া, আর সরম মারাইস না, খাওয়াইয়া। সে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা যতবিল পর্যন্ত তোমরার মা বাপ থাকে
তোমার তানোর মা বাবা বিবি বাচ্চা যৌন পর্যন্তই তোমার তানোর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মহব্বত বেশি হইছে না, অতদিন পর্যন্ত তোমার তানোর ঈমান কামিল হইছে না। তে নাকিস নকশন কে মানা ঘটনা কম হনা ও একজোড়া ঈমান আছে, পুরাপুরি নাই, পুরা ঈমানদার নাই। এই কথাটায় পরিষ্কার বোঝা গেল আমরা যে যদি নবীজির লগে মায়া বেশ থাকে হয় না, তাই আমরা পুরা ঈমানদার। এখন মহব্বতের অর্থ কি? তালবা হল থাকলে খেয়াল করিয়ে পাব। আমি আর ছাত্ররে জিজ্ঞাসলাম মহব্বত অর্থ কি? কয় মায়া। মায়া বলে মায়া অর্থ কি? আর মহব্বত যার ব্যবহারে, যার মাত শুনলে, যার প্রতি আমার শ্রদ্ধা বুঝবার বাদে আমি তার দিকে আমার ফলটা দাবি হয়, মহিলানে খান দিল তার দিকে আমার খাইতই যায়, তার ব্যবহার দেখিয়া, তার আচরণ দেখিয়া আমার মা বাবা আমরার শ্রদ্ধার পাত্র, আমরার মা বাবারে দেখা মাত্র আমার কোন মাথের পরিচলে মা বাবার সামনে যে বাচ্চায় বেয়াদবি করে তার একটা বেয়াদব তোমার মা বাবার সামনে তোমার বেটাগিরি চলে না, ইনো আদবর জায়গা। উস্তাদর সামনে শাগির্দর আছে। আমি আমার এক দোস্ত এক উস্তাদের দিকে কোথা যাবো তাই নিয়ে আমি তাই ফেলে দিই না, আমার একলা বাদে আমি দিকে এলাম। তুমি আমিও তো জানি, তুমিও জানো, তুমি আগে হইলে এখানে এটা জানা নাই বলে যদি কই জানি কে টান বাসন থাকি বার হইত না। তুমি জানো যে আমি যে তা জানি এটাও যত সামান্য জানি, এগুলো নাম জানা হইল। যদি কই জানি না তে বালা করি আমারে শিকাইবা, আর কই যদি জানি তার শিকাইবা। এর লাগি রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিব রে এই দুনিয়াত ফাটাইছেন হগলর আগে না হগলর বাদে। 1,26,000 নবী পয়গম্বর অথবা 2,26,000 নবী পয়গম্বরর সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ এবং এই কথাটা মাথর মাঝে হরুতা ইকরা না নিজে আমরা নবী সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীজির নাম লইলে, নাম শুনলে কিতা পড়া লাগে? ঘুরে মাতই না মুহাম্মদ নাম শোনা মাত্র কিতা পড়ি যায়। আর নাই তোমার নাম হইব বখিল। বখিল ব্যস্ত দিতা না দুজখ। আমি হত্যা দিয়াম না, আমি মুফতি না। বখিল ব্যস্ত দিতা না দুজখ। বখিলর লাগি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম তৈয়ার করছেন। তার রিওয়ায়াত হইল বুখারী শরীফ। আল্লাহর হাবিবে ফরমান as-sakhiyu habibullah, সখী আল্লাহ বন্ধু, সখী না হলে জন্না, সখী আল্লাহ বন্ধু। ওয়াল বাখিলু আদুউল্লাহ, বখিল আল্লাহ দুশমন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের রিওয়ায়াত। শাইরে কইন বখিল আর বুঝ যাইদে বাহরবর,
বেহেশতি না বাসদ বহুমে খবর। বখিলে যদি জলে স্থলে পাহাড়ে পর্বতে সারা জাহান এবাদত বন্দেগী করিয়া ভরপুর করিলাতে, ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখো, এই বখিলর লাগি আমি বেহেশত বানাইছি না। বখিল আর বোধ যাইতে বারবর, বেহেশতি না বাসদ বহুমে খবর। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হইল এ জাহান্নামী। বখিলে নিজেও খায় না, আর একজনও খাইতে দেখলে তার ভেলা ভেলা চোখ উল্টাইয়া খাইলা। আচ্ছা, বেটায় যদি তার হরুতারে খাওয়ার দেখে, ও পয়সা বকল কোনো, আমরা হরুতারতে সময় 4 বার খাইতাম, এগুলো আরো বার হইতাম, দুপুরিবেলা আরো খারা এগুলো হইতাম শেখ আরো খামলা মানুষে 5 বার হইত। বিয়ানে আগুইয়া উঠিয়া বন্ধ, এইবার আগে আলুয়া হলে খাইয়া দিতাম, ইনো মশা যাইত, এবার বাড়িতে আরো হারা খাইছি 5 বার খাওয়া। তো কোনো কোনো বেঠিনতে এইটা হইতে 4 বার খাওয়া, 4 বার খাই গিয়ে। এর লাগি বাবা হল বায়ু হল হরুতারে যদি তুমি দেখো ইগুনতে সাইটা বাদ খাইতরা, আর রেজিলে যদি সাইয়া হয় হিবার খাওয়া খাইছি। ই বেঠাই গিয়ে আর হরুতা খাওয়া দেখলে বেজার, ইগু রেজিল না বহিল হাতই না। আমার রাসূলুল্লাহ ফরমাইন, আমার রাসূলুল্লাহ ফরমাইন, আল বখিলু আদুউল্লাহ, বখিল আল্লাহর দুশমন। আমার রাসূলুল্লাহ ফরমাইন, মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তির সামনে আমার নাম মোবারক উচ্চারণ করা হয় আর মুখ বন্ধ করি বই রয়ে দুরুদ ভরে না, আমি মুহাম্মদে জানাই দিয়ারি গইল ফাক্কা একটা বখিল। তোমরা যদি বখিল চিন্তায় চাও তাহলে মিলাদ শরীফের মাহফিল দুরুদ শরীফ পড়াও, তার ভাই সাইয়া দেখছো হে তোর বন্ধ করি বই রইছে, ইগু সখিনা রেজি অগু বখিল, আসদুল বখিল। উচ্চ সুরে আওয়াজ দি পড়ুকা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি, নারা জুসে পড়ুকা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد يا رسول الله، محمد يا رسول الله، شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ، محمد یا رسول اللہ، شفاعت کیجئے للہ۔ تو হুজুর ফরমান তোমরার মাঝে ঈমান কামিল হইতে হইলে আমি মুহাম্মদের লগে মায়া বেশ হইত, মহব্বত বেশ হইত। বলে মহব্বত বেশ হইত মিলাদ শরীফ তো যাইব কি আর মিলাদ শরীফ করিয়া চিন্নি খাইব, অত নবীর লোকে মহব্বত হইল। আর নমাজ পড়তে সময় আনা তো কে নমাজ পড় আসেননি মাথইন না, তারে মাথাইলে কইব আনা তো কে নমাজ হয় না। ও মাই মসজিদের মেয়া সাহেব যে মাত্রা
এসে আরো দল ভাগাইয়া কইব এনে মিটাই দেব বাবা সুন্দর দেশা ভাই যাস্তা মানে আমার চাকরি গুজাগাত থাকো। হ্যাঁ, আমার নবীজি আনা চুকিয়ে নমাজ পড়ছেন তারপর এখন আমার মৌলানা সাহেব আসুন সুনুনুস সালাত নমাজের যত সুন্নত খাম আছে এগুলোর মাঝে আপনি তকিমাতার দেওয়া চুকাইলে সুন্নত পাইতেন। সুনুনুস সালাত বার করলে আমি খাইল কইছি বিয়ানি বাজার নমাজের ফরজ ওয়াজিব সুন্নত এটা কিতাবে লেখা আছে না নমাজও লাগি চোখি মাতার দেওয়া বেটাইতে সুন্নত কি কথা সুনুনুস সালাত নমাজের সুন্নতর মাঝে চুকাইলে ভাইবানি খালি কইতে যে ঠিক বে ঠিক জানুনি নাই এইটা নাই তে হুজুর তে চোখি মাতার দিতাম নমাজের তো সুন্নত চোখি মাতার দেওয়া সুন্নত তো চুকাইয়া হইতাম না। এর মানা হইল রে ভাই চোখি মাতার দেওয়া নমাজের সুন্নত নাই মাতবালা ভরি বুঝুন জানি চোখি মাতার দেওয়া একজন মুসলমানের লাগি দাইমি সুন্নত বুঝাইছে নমাজের লাগি আমি করতাম কি বাজারও যাইতে মুসলমানের চোখি মাতার দিতানি না কুটুম বাড়ি যাইতে চোখি মাতার তাতো না হ্যাঁ অফিসও যাইতে তকি মাতার দিয়া যাইতা স্কুলও যাইতে তকি মাতার দিয়া যাইতা মৌলানা সাহেব তকি মাতার দিয়া যাই সারে দেই না সারে দেই না তাই মোটামুটি লাগতো না তাই তো সাহাব হুজুর দে খালি আল্লাহ দেখাই গো সারুদের দিকে না কইবা তাই তুমি যাও কি সাহাব সারুরে ছাড়ি দিবে না রহিমা বিবি মাতার দেওয়া খাবার দেওয়া ফরজ বেঠিনতে মাতার খাবার দেওয়া বেশ কম আছেন বেঠিনতে মাতা গুড়িয়া রাখা ফরজ কোন মুফতি নাই কোন মুহাদ্দিস নাই যে বেঠি মানুষ মেয়ে লোকে মুসলমানের ভুড়ি মুসলমান বেঠিয়ে উদলা মাতায় নমাজ ভরিলে নমাজ হবে হবে আবাদান হবে বেটিনদের মাথাত খাবার দেওয়া হইল ফরজ বুঝাইতাম পারিয়েন পিতা দিও দিও কইতে বেটিন শাড়ি দিছ সারা বাজারও দিও মারা বেটিন সারা বাজারও গাওয়ালা ছাড়ছই না তুমি জামাইয়ে ছাড়ছো হ্যাঁ ও ভাই হিন্দুস্তান হিন্দুর দেশ গিয়া দেখা যায় না বেশি কথা কিন্তু মুসলমানের দেশ বেঠিন তো ঠেলা ধাক্কা বাড়িছে না দিন দিন বাড়েন না নি বেঠিন তো হইতেও হারতা নাই যে মাথার খাবার দেওয়া ফরজ বেঠিন তোর মাথার খাবার দেওয়া ও বন্দি তুমি জানিয়া রাখো ইনো রইতে নাই চাকরিয়ে গই গেছে তোমার এর লাগি তোমার নাম আর রহিমা রইছে না ম্যাডাম হয়ে গেছে ওকে বলে না ম্যাডাম আইসিন ম্যাডাম তোমার দাম ইটা সারা ডান্ডার ছুটে ভাড়িয়া দেব कैसे कैसे शाहज़ादिया क्या से किया हो गया नामो निशाना बाकी नहीं सब मिट्टी में गल गया ओ बंदी जानिया राखो ई जमीन आफन बोलते खेव नाई रे भाई आज अपने भाई साहब अपने मुरब्बी साहब अपने जवान भाई আমার আল্লাহ ধরলে দুনিয়ার কোন মানুষের ছুটানি সম্ভব হইত না আল্লাহ ধরলে ছুটাইতে পারো আর আপনার লগে যাও রাখে আসুন মাথই না লগে যাও রাখে আসুন তখি মাতার দেওয়া দাইমি সুন্নাত যার কারণে নামাজের জন্য আপনারই গো খাস করার কোনো প্রয়োজন নাই দাইমি সুন্নত
আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উদলা মাথায় তকি ছাড়া উদলা মাথায় নামাজ পড়ছেন না। হ্যাঁ, তকি মাথার দেওয়া সুন্নত। এখন আপনি যদি মুসলা জিগাইতে আমি হতোয়া দিব আপনারে। দেখুন ভাউরিয়া যদি আই হইন আর আপনি দেখুন যে তকিয়ানাত গেলে জমাত হইতা নাই, বাইরে আপনি উদলা মাথায় নমাজ পড়লে আদায় হয়ে যাব, কিন্তু নমাজের কামা হক্কা সব আপনি পাইতা না। বুঝাইতাম পারছি? ও ভাই সাহেব, টি শার্ট গাপ দিয়া বগল পর্যন্ত আপনার বাজু ঘুরা আস্থা ফনি উদলা যুবক হলে আরো জনের দেখা দেখি নমাজ পড়া শুরু করছো। তোমার টি শার্ট ভিন্দিয়া দাইমি নমাজ পড়লে কি নমাজ হবে? অথবা দেখায় চাও যদি দেখাই কি মখরু আমল দাইমি যদি কেউ করে তাহলে হারাম হয়ে যায়। মখরু আমল দাইমি করলে কিটা হয়ে যায়। গতিকে মানে আমি তকি মাতার দিয়া নামাজ পড়তাম, খেয়াল করতাম তকি গু সুন্দর হইত। তকি এগুলি আরবিতে কি তখন জানো? তাজ। তাজুন অর্থ কিটা? তাজুন অর্থ তকি বা টুপি। ও থালবা হল তকির আরবি কিটা? তাজ। তুমি দিন তো দাঁড়ায় তকির আরবি কিটা? আগে হুজুর হলে তালবা খাইতে পারছেন না, তালবা ইন্দে খালি। এখন হুজুর দেখলে তালবা হইয়া যায়। কিবা এ চাকরিও করতো, পড়িতো, মোবাইলও চালাইতো, এক কাম নিতা। কোম্পানি দিবায় কিছু টাইম দেওয়া লাগে, রুজিও শুরু করে। এমন যদি তুমি রুজু শুরু করি দেও তুমি পয়সা থুকাইয়া ভাইবাইনি, পাগলে গুবে খাওয়াইবাইনি তুমি। রাসূলুল্লাহ ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। দেখো পয়লা কইতা মা বাপ থাকিও মায়া নবীজির লোকে বেশ হইতো না কম হইতো? ও ওয়ালাদিহি, সন্তানাদি থাকিও মা নবীজির লোকে মহব্বত বেশি। ওয়ান্নাসি আজমাইন, যত আত্মীয় স্বজন আমরা তো বলতেই বেশ মায়া আব্বার লোকে, হৌরের লোকে না, হরির লোকে না, না মা বাপর লোকে, হৌর হরির লোকে মায়া বেশ। বিয়া করার বাদে ও বেটিয়ে জেলা কয় তুমি ওলা চলতায়, ও বেটি বুঝছো নি এগু গোলাপ বান্ধিছ, ইগিয়ে জেলা কয় তুমি ওলা, ইগুরে কইন মাউগা খানা গীতা কই মাউগা খানা বেটি ভাইয়া আনলে আর মা বাপ চিনে। তুমি ব্যস্ত যাইতে না দুজক, তোমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মা বাপর যোদ্ধা না ফিরে বহুত বাচ্চা মা বাপর চকুর ভানি ভালাইলো আইতরা ব্যবহার দিয়া, বহুত বাচ্চা মা বাপর লগে বিদেশ গেছে রেবা ছুট্টিত আইয়া বিয়া করিয়া বিদেশ হওয়ার বাদে বাপে খান দিয়া হয় বেটায় আমার ভুয়াবু বিদেশ একটা দিন আমার লগে আর ফোনে মাতিছি ওইলে প্রত্যেক দিন তার বেটির গেছে, বেটিয়ে কোনো ঘুরাইব নি তাই মিস কল দিব, বেটিয়ে মিস কল দিব, মিস কল দিলেও তাই খাম ফালাইয়া চাকরি আগে যাও কেউ ঘুরে ঘুরাইয়া কিবার নি গো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না নিবার আরো গিয়া মুখ খাইয়া পড়ি গেছে। এটা আওয়াজ আপনার আর ভালো লাগার কথা না। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা
على آلِ سيدنا আমি খাইতাম আমার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বুঝলাম রে ভাই নমাজের লাগি নমাজও পড়তে হইলে চোখি মাথার দিয়া নমাজ পড়া সুন্নাত বুঝাইছি চোখি মাথার দিয়া নমাজ পড়া আপনি যদি হয় না না তো গিয়ে নমাজ হয় সে ভাই মাইজগে আমার স্কুলের যে জামে মসজিদের ইমাম সাহেব রাখিলাও আনা তো কি দি নমাজ পড়াইবা মানবানি ইমাম সাহেব যদি বদর থাকি তো কি ছাড়া নমাজ পড়ায় চাকরি রইব নি তা থান চাকরি রইতো না কেন রব আনা তো গিয়ে তো নমাজ হয় তোমরা কই যায় থান করে নমাজ পড়ো না যদি না থান তো কি মাথা দিই না তোমার নমাজ বেটায় অথবা দিল হুজুর ওরা মসজিদের মেয়া সাবে সিগারেট খাই আমি বললাম তো সিগারেট যদি খাইলে দেখ কাম করো না তুমি নেই নমাজ তোমার না মুসলা কি তার নমাজ হয় না তো বিদায় দিলেই মেয়া সাহেব বিড়ি খাই দিয়েছেন সিগারেট খাই দিয়েছেন দান করে কিতা হয় না নমাজ হয় না তো নমাজ দান করে হয় না তাহলে ইমাম রাখা যায় না তো খাতাই দিও তবে জানিয়া রাখো তুমি তাই যত জনে বিড়ি সিগারেট খাও তোমার তানোর নমাজ হয় ই হতোয়ায় কর তোমার তানোর হতোয়ায় কর যত জনে বিড়ি খাও সিগারেট খাও তোমার তানোর নমাজ হয় মুসলা তো আলী মেয়া সাবর করে পয়সা মসজিদের মেয়া সাবর বেতন কত হুজুর আমরা 6,500 দিয়া বললাম মেয়া সাব পাইলে আর 500 নাই বাড়াই কমেডিয়ার বাদে একমত হন না সারা বেতন দেবে আর বাড়ির নাইট গার্ডের বেতন কত সাড়ে ডিউটি বাড়া নিয়ে 10,000 আসি 12,000 কে নাইট গার্ড তুমি আলিমরে ইজ্জত দেরাই তুমি ইমাম সাহেবের সম্মান দেরাই এটা আল্লাহ তোমার দাম রেজিকেইতা না এই ভাই কি খুনাখুনি ব্যস্ত থইছো খুনাখুনি দেখতে আই যাও ইনো ভাইলাম যে আল্লাহর নবীর লগে আমরা মায়া খিতা হইতো জমাইলে কথা এ কথা তো আপনারা আর একমত আছেন দলিল দুর্বল নি না সবল নবীজির লগে সকল থাকি বেশি মহব্বত হইতো রাসূলুল্লাহ ফরমাইতরাম রাসূলুল্লাহ কইছেন যে ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়িও আছে ফজরের ফরজন আগে সুন্নাত 2 রাকাত আছে মোবাইল নাই যে না করটা সুন্নাত নাই তারা আমরা কত আমরা হেল্প করতে বুঝবা তা হেল্প করতে হেল্প বুঝিনি আমরা ইংলিশ খুব বুঝি জোয়ান বাচ্চা ফাও দি লাত মারিয়া কয় আঙ্কেল সরি তোমার ফাও লাগিয়েছে তে লাত মারছে না আমরা মুরব্বী হলে শিকাইছেন আমরা বুজুর্গ হলে শিকাইছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ শিকাইছেন তাজিম হরিস বেসাফা যদি খাওয়ার গোত্র ভাও লাগি যায় লগে লগে তানে সম্মান জানাইস তানে সালাম করি দে মাত্রই না ভাও লাগলে সালাম করছেন যখন কথা খায় ওই গাইনি না এটা কোনো আনো নাই তুই কোরআন থেকে টিকায় টুকাইলে কোন হাত 150 খোহা কিতা 150 ভাও লাগি গেছে
মাইয়েই কাইছইন বাবাই কাইছইন খেওর গোত্র ভাও লাগি গেলে সালাম করিও। আগে আমরা দেখছি ও কেউ যাইতরা আজ দুটো হাত দিয়া পুরো হ্যাঁ ওলা দেখছইন না এখন তোমার গর্দনার উপরে দি ভাও তুলা মারি দিই তোমার লাগতেই আমার বার হয়ে দিব ইগু আদব ইগি আদব ইকিসা না ইগু বেআদব এই বেআদবর লাগি আল্লাহ বেশ বানাইছই অথই না বেআদবর লাগি আল্লাহ বেশ বানাইছই মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না ফালাইসা মিন্না এটা জয়ীফ কোন রিওয়ায়াত নয়। তাজদারে মদিনায় ফরমাইন তোমরা যদি হরুতারে মায়া করো না, ছোটদেরকে মহব্বত করো না, আর বড়গুলোরে যদি সম্মান করো না, তে আমি মুহাম্মদে হইয়ার তোমরা আমান নাই, তোমরা আমান নাই। খাইলে কিয়ামতের ময়দানো সুপারিশ কে করতা তোমার বাবাই নি না আল্লাহ রসুলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার যে উম্মতে মরণের মুসিবতর গাটো ভরি লিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, লগে লগে আমার আল্লাহ রব্বুল আলামিনে তার উপরে দুজখের আগুন হারাম করি দিলা। আপনারা মাইজগ্রামবাসী মাইজগ্রামের মুরব্বী হলে আমার খুব ভালো ছিল, খালি ছিলেন না আমার আব্দুল খালি কইছেন মাইজগ্রামের আবুল চেয়ারম্যান সাহেব আমার ছিলেন না। হ্যাঁ মাইজগ্রাম আমি কমাইছি নি মাত্র না, বহুত মুরব্বিয়ানে কেরাম আমারে মায়া ভট্টা খবরবাসী হয়েছে। আমি মন থাকি দোয়া করি আল্লাহ এরার কবর রহমতর জড়ি বর্ষণ করে। এরা আহলে সুন্নতর মানুষ, এরা মুনাফিক নয়। আল্লাহ নবী ডরাইছইন, কাফিরদের ডরাইছইন না, কাফিরদের ডরাইন না। হে তো জানা হুনা কাফির ডরাইন হারে মুনাফিকর মুখ খান আর বুধু হারায় না, মুনাফিকর মুখ খান অবায় আছে হবায় আছে। আপনারা হাফ কইন হাফ, হ্যাঁ সাফ কইন সাফ। মুনাফিক সাফ হইল ফাটুয়া সাফ, সাফর মাঝে মুনাফিক সাফ হইল ফাটুয়া সাফ, তার মুখ খান। এর লাগি মুমিনর দুই মুখ হইতে পারে না, ইমানদারর দুই মুখ হইতে পারে না, মুনাফিকর মুখ হইল দোকান। রাসূলুল্লাহর তোকে নমাজ করে পড়িছে, রাসূলুল্লাহর ঘরে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর ঘরে নমাজ আসেন না। রাসূলুল্লাহর পরামর্শ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এটা আসলা না, কিন্তু অনর খবর হন বইত, অনর খবর হন হইত আসেন না আমরা মাঝে। হ্যাঁ আচ্ছা, মুনাফিক ডরাইও। কোরআন শরীফ ও মুনাফিকর ইতিহাস বেশ আইছে, আয়াত বেশি নাযিল হইছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ হইন তারার দিল বেমার, শরীর বেমার নাই, তারার মনও বেমার দে। এতএব ফি কুলুবিহিম মারাদুন, মারাদুনের মানে মারাদুন এক বছর, তার বহু বছর হইল আমরাদ। আর কুলুব শব্দটা হইল বহু বছর। তাদের সকলের খবর কলবের মধ্যে রোগ হইল একটা, সারা দিল বেমার একটা। নবীরে বালা ভাই, নবীরে বালা ভাই, মুনাফিকে নবীরে বালা ভাই নি।
হইব নবী আমার লাখান, নবী খাল লাখান, নবী থাল লাখান, নবী থাল লাখান, জানি জানি। কোরআন রইব এক সূরা আছে সূরা মুমিনুন। এই সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ালাইনা আতাতুম বাশারাম মিসলাকুম, সূরা মুমিনুন 18 নম্বর পারা। কত নম্বর পারা? দলিল দিয়া নি সূরা মুমিনুনের 18 নম্বর পারা কোরআন শরীফের আয়াত, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তোমরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমরার মতো মানুষ মনে করিয়া তোমরা তান এতাত করো, তাহলে জানিয়া রাখো তোমরা বিপদী বনি গেছো, খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। কবর যাওয়ার বাদেও বিপদ, মরতেও বিপদ। মুনাফিক মরতে তুমি আরামে মরতায় না। মুমিনের মউত কিলা হইব? মুনাফিকর মউত তো খারাপ, মুমিনের মউত কিলা হইব? বলে মুমিনের মউত হইব বালা মউত হইব রে। আমার আল্লাহ রব্বুল আলামিনে মুমিন দে আল্লাহ রব্বুল আলামিনে বেহেশত দেখাই দেখাইয়া আজরাইল দে দিয়া রূহ কবজ করাইবা। মুমিনের মরতে সময় কিতা দেখবো? কোরআন শরীফ আছে ওগুলো তো খালি দিকেই বয়ে দেব, মাথার বাদেও এটা কোরআন শরীফ আছে। কোনো সময় কইলে বা বিরক্ত রাখিয়াতে তোর মায় তোমার বাপে যে তোমার মারে বিয়া করছই না, তোমারে ওয়াইফ নিতা কোরআন শরীফ আছে নিতা। ও ভাই, তোমার মায় তোমার বাপরে বিয়া করছই না, হাসামানি তোমারে ওয়াইফ হই না, ওখান তো হাসা। এইটা কোরআন শরীফ আসেনি, আসেনি। সে খবরা তোমার মার বিয়া হয়েছে খবরা। এতএবরে ভাই দোস্ত আহবাব, আমার আল্লাহ কইতাম তোমরা মুমিন ইমানদার যদি লড়ালড়ি করো না, ডুলাডুলি করো না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইত্তেবা মোতাবিক তুমি তাই মাইজগ্রামের মানুষে যারা পূর্ব পুরুষ সকলে মিলাদুন নবী পালন করি গেছইন, করছইন না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আসলাম, এটা ওলি প্রেমিক সকল আসলাম। অলি প্রেমিক আসলাম, মুনাফিক আসলানি, মুনাফিক আসলাম অকল বা একশো আমার মাইজ গ্রামের মুরব্বিয়ানে কেরাম, মাইজ গ্রামের সলফে সালিহিন বাইরে উসুল বার হলো তাআমুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। এরার লাইনে চলিয়া আমল করা হইল ওয়াজিব। তাআমুলিন নাসে হুজ্জাতুন দলিল বনি গেছে। এটা মুনাফিক বনিও না, বরং আহলে সুন্নাত ওয়াল জামাত। আবু বকর সিদ্দিক যে দল আসলে আমরা ওই দল। সুবহানাল্লাহ। উমর ফারুক নবী আসলো না, উমর ফারুক আহলে সুন্নাত ওয়াল জামাতের ইত্তেবা নবী প্রেমিক আসলাম, যার কারণে উমর ফারুক যে দল আমরা সেই দল, হযরতে উসমান গনি যে দল আমরা সেই দল, হযরত আলী যে দল আমরা সেই দল। এর কারণে ভাই ওলি আল্লাহ হল ধারাবাহিক ভাবে কেবাত দিগর আজ পর্যন্ত ওলাইয়ত আল্লাহর জমিনও জারি আছে। আমরা ভরসা বলি না, না তুমি হইতে নাই, তোমার তো নিয়ত বলা নাই হিবে বলবে না, ভরসা গেলে মানুষ দেখা করুন না, তাই নলি ও তাই নদী হয়েছেন তোমার লগে দেখা তারা তোমার তুল্লা মারতা। এর লাগি বাবা হল ভাই হল নবীর মতো জমিন খেও নাই। নবীর মতো খেও আছো? কোন যুবকর কোন দলিল আছে? মিসাল দেই, মিসাল
রোজারে আরবিতে কইন সৌম, আরবিতে কিতা কইন সৌমন অর্থ কিতা? আর সৌম সৌমানে রোজা দুই প্রকার। রোজা কয় প্রকার? আমরা তো দুই প্রকার মনে করতাম, ফরজার সুন্নত নফল হতাম। একটার নাম হইল সৌমে ওসাল, আর একটার নাম হইল সৌমে ফেসাল। একটার নাম হইল সৌমে ফেসাল, আর একটার নাম হইল সৌমে ওসাল। আমার রাসূলুল্লাহ আমরা সৌমে ফেসাল রাখি, দিনও রোজা রাখি, রাত খাই, পাচ্ছেন না? আমরা দিনও কিতা রাখি, আর হাতি আজান খান করতে মসজিদ সাহেবে আজান দিলে দেখে আসেন, আজান খালি হুনা মাত্র খাও খেসি আস্তা রাই খাও, একটার বাদে আর একটা খাও। ইয়ারও পয়সা বগল বার হয়েছে নিতে, আমরা নমাজও খাওয়াইছিলাম আতো না, নমাজটা না ই পয়সা বগল লাগছে নমাজ আমরা ডিসকাউন্ট করাইছিলাম, ডিসকাউন্ট কিতা বললে মাত্র 8 টাকা ধরলে হবে, 8 করে খাত মাইজ গামা হামাইছে নিতা ইগুই না আইন হগলর বাদে নমাজও আগে আইন না, তারা আইবা ও করে তাকি মারিয়া আর কি হগলর বাদে আইন, আগে আইনে তো বারইতে পারতো না, আগে আইলে বারইতে পারতো না, দরা খাই দিব। ও ঘরে দিয়া ইয়া হাতার বান্দিয়ার আউট হয়ে যার গিয়া 8 টাকা ধরিয়ে তো যারে বাবা আসছর যা তোর লগে আমি মায়ের ফেরার তাকিতাম না, তুই নবীজির লোক ছাড় দে ছাড়, তারে বুঝাইছে রে মোল্লায় বুঝাইছে নি জেনারেল শিক্ষিত ও গিয়ে তারে কার আলিমেই কার না জাহিলেই কার, জাহিল এখন সত্তরের মন্ত্রী সাহেব ইন্তেকাল করছে রইসুদ্দিন সাহেব, তাই না দিন হইল হিসাব দুজন এখন আছো তো হইতরা ও মৌলবাজারের বাদি গেছেন, হইলা গাড়ি থাকিলাম ইয়া দেখলাম জমা তার শেষ হয়ে গেছে, আসর নমাজ পড়ছে, তে পরিশান হয়ে গেছে, নমাজ খান সাইডে হাত নমাজ পড়ল, কইলা এক বুড়ো মানুষ তারা জমিয়া বইয়া জুড়ে জুড়ে বয়ান শুরু করছে, তার মনে মনে যে মানুষ ভিতরে বুঝাইবা যে আপনারা আসতে মাত্র আমি নমাজ খান করতাম না নি, নমাজের সময় জুড়ে মাথা যাইতেছে, কোরআন শরীফ জুড়ে ভরা যাইতেছে, বুঝলা না বুঝিয়া জিও হইল না, আর জি নাও হইল না বুঝলে পরিবার জিখাই। কোরআন শরীফ আফদলুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মাঝে সবচেয়ে উত্তম ইবাদত হইল কোরআন শরীফ তিলাওয়াত করা। কিন্তু কোন মানুষ যদি আপনার খাসাত নমাজও থাকে রে ভাই, তাহলে উচ্চ সুরে কোরআন শরীফ তিলাওয়াত না যায়, তার নমাজও কি হইব, নমাজও ফলো লাগবে, নমাজও বেড়া লাগি দিব, বেড়া লাগবে। তো তাই জিকাইলা আপনার আর মজলিস আপনারা আলিম খেওয়া সই বলে দিন আমরা খেওয়ালি, তাই তো মাত্রা মানুষ কইলে মনে আপনারা সারা জাহিল বই দিছি, আলিম নাই সারতে, আলিম সারা যেগুলো হেরারে কিতা হল জাহিলে মুসলাই কি লাইছে সাহেব কিবলায় ফরমাইছিলা বাবা বলতে কোরআন শরীফ যদি খাইলে তেইগো হাফিজটা বই গেছে, বললো দেখো ভাই 80,000 আর ভাইলিছে কোরআন শরীফ লাগা লাস্টা কোরআন শরীফ সারা কোরআন শরীফ সিবাইয়া খাইলিছে, এগুলো হাফিজটা হইছে, হাফিজটা হইছে। ও ভাই সাহেব, ও আমার দোস্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রোজা রাখি সওমে ফিসাল,
দিনও রোজা রাখি, রাত খাই, মাগরিবের আযান পড়ি গেলেও আমরা লাগি খাওয়া জায়েজ হই যায়, হালাল হই যায়, খাইসাম হুকুম হই যায়, বরং সওয়াবর কাম। ইফতার করা সুন্নত নাই? আর ওখানে ইফতার করাইলে সওয়াব হয় না গুনাহ হয়? সেহরি খাইও, আগর নবী ওগলে উম্মত নবীর উম্মত ওগলে ভাই রোজা রাখছেন কিন্তু সেহরি খাইছেন না। আল্লাহ নবী ফরমায় কফি সুহুরে বারাকাতুন, তোমরা আমার উম্মত রে, তোমরা না আমি জানাই দিয়ার অন্য নবীর উম্মতর লাগান তোমরা রোজা রাখিও না, বরং আমার উম্মতর বৈশিষ্ট্য হইল তোমরা রমজান শরীফ রোজা রাখতে সময় সেহরি খাইও। আনা রমজানেও যদি তোমরা নফল রোজা রাখো সেহরি খাইও, আনা সেহরি খাইয়া যদি রোজা রাখো রোজা মাকরুহ হবে। নবী মানলে না। এগুর নাম হইল সৌমে ফেসাল, নাম ইদা। আর আরো একটার নাম হইল সৌমে ওসাল। সৌমে দিনও রোজা, রাইতো রোজা। বুঝাইতাম পারছেন? বুঝছেন না? এটা আর কোনদিন উঠলাম না, বুঝছেন? এগুর নাম হইল সৌমে ওসাল। লাগাতার রোজা রাখা, দিনও রোজা, রাইতো রোজা। সাহাবিয়ে গিয়ে আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করেন, খানা লইয়া গেছেন? আল্লাহর নবী ফরমাইন আমি রোজা। দিনও দেখাইবানি, রাইত খানা লইয়া হাজির হইলা। আল্লাহর নবীরে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি খানা লইয়া হাজির হইছি। আল্লাহর নবী কইন আমি রোজা। দিনও রোজা, রাইতো বানাইয়া আওয়াজ করিয়া, বানাইয়া আওয়াজ করতে নাই, বানাইয়া আওয়াজ করিয়া নি। দিনও রোজা, রাইতো। উলামায়ে কেরাম রে, আপনার সন্দেহ থাকলেও তো আমার মনে হয় সাবাস এই না আপনার গেছে হগুয়া কি কাউর মেয়া সাহেব মানুষে হইব না, এই আমরা ঠিক আছে আনো আরো আনতে হয়নি গাট্টা গুট্টা খাইয়া কোনো তারারে বেইমান বানাইয়া যাও গিয়া, তো তোমার গাট্টা গুট দরকার। সামগাম একবার সাহেব আসলা, আমার হাজি আব্দুল রফিক সাহেবের বাড়ি উদ্বোধন করার দিয়ে ইগিয়ে কয় নবী নবী আমরা হলর বাপ নানি সাহাব মা হুসে আমার খাসা, আমিও খাসা কর নবী আমাদের বাপ নানি। আল্লাহ কইতরা তোমার নবীর বিবি সাহেবানি হল তোমার তার হকল মা, তে নবী আমরার বাপ নানি। তুমি বুঝিয়া কইসলে না, না বুঝিয়া সাহেবের যেমন হুকম আসলা হালদি উঠিয়া বইছেন সাহেব ঠেলা বইয়া হইন ওবা ইগুরে কি গিয়ে আনছে বাজো সানগামর মুরব্বী হল কে আনছে ওগুলো এখন নামাই দি থাইনি না, আমি গল্লা লইয়া উঠিটা উঠিয়া বাড়িয়া তার ওয়াজ হিকাই দিমনি। বেঈমান বানাইয়া দাঁড়িয়ে সারারে রাসূলুল্লাহ খায়বার বাপনি কোরআন শরীফ আল্লাহ না খোদা মা খানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এটা সারারে নু বেঈমান বানাইয়া দাঁড়িয়া তোমরা আনজো ঢাকা থাকি। তে সৌমে ওসাল লাগাতার রোজা, দিনও রোজা, রাইতো রোজা। সাহাবিয়ে যে সময় দেখলা আল্লাহ নবী রাইতো রোজা রাখতে গুরুত্বপূর্ণ সওয়াবের কাম, ও কিছু মাতামাতি সাহাবি ওগুলো লয় করা দরলা কইলা রাসূলুল্লাহ একদা রোজা রাখবা, কত মজার রোজা, টেস্টি রোজা, টেস্টি। মিষ্টি গরম নাম কিটা সাদ নানি, সাদ মিষ্টি কোম্পানির নাম নানি, মুখ দিলে তোমার তিক্তাও লাগুক, তার লেখা আছে তো সাদ। হ্যাঁ আনার টাকায় তোমার টেস্ট করতে দিব, তোমার সাদ খাওয়াই তো। প্রথম মজার রোজা
বলে কিতা করেন, বলে দিনও রাখেন রোজা আর রাইতো। এখন কিতা করতে হয়, আমরা ওই স্বাদ লই দিতাম, আমরাও স্বাদ লইতাম। স্বাদ লইতে হইতে শুরু করতে হয় না, অতই না শুরু করতে হয় না, ও স্বাদ লইতা করি শুধু শুরু করে দিলা। আর খাইতে গিয়ে আমরা দিনও রোজা রাখতাম, রাইতো বেঠাই নিবাদ চলিতাই, দিনও রোজা রাইতো রোজা। একদিন রোজা রাখার বাদে আসর লোক পাইবার আগে মাথায় খাম করেন না। ইফতারের সময় তোরা দুইট বেজুতি যে বেটিরে তো গালিয়া রায় বেটির বাপ তো দিয়েও গালিয়া বেটায় তার বেটি ছাড়া আরম্ভ করছে, গোলা শিয়া বেটিরে ছাড়া আরম্ভ করছে, ছাড়তে ছাড়তে তার হৌরর নাম না দরিয়া হইতো না, হৌরর নাম আমার সেই কাইয়া দেন হইও বাপর নাম ধরছে, বউ শাড়ি দিছে হইলে বাপর নাম ধরছে। তখন জিজ্ঞে তার হৌরর নাম ধরিয়া খোর অমুকর বউরে 3 তালাক দিলাম, তার বউ ছাড়িছে মাথই না, তার হৌরর নাম ধরিয়া খোর অমুকর বউরে 3 তালাক দিলাম, অমুকর ফুড়িয়ে দিয়েছিল। এ তার বউরে ছাড়ছে না, হরিরে ছাড়ছে। হরি এখন সারা দুনিয়া লই লিছে, অমুকে তার বেটি ছাড়ি দিছে। আমার কাছে আইলে আমি কইলাম লিখিত আনো, আমার তো ডুলি দিতে পারে, লিখিত আনিয়া দেও। লিখিত আনিয়া দিয়া দেখা যায় তার হৌরর বিবিরে, হৌরর স্ত্রীরে 1 তালাক 2 তালাক, হৌরর বিবিরে 1 তালাক 2 তালাক 3 তালাক। এ তার বউ ছাড়িছে, তার হরি ছাড়িছে। এসে একইবারে বাল্লা করি শিল মারিয়া দিয়া বললাম না, তার বেটি রইছে। এর লাগি বাবা অকল ভাই অকল সাহাবি অকলে শুরু করলা দিনে রাইতে রোজা, দিনও রোজা রাইতো রোজা। এই রোজার নাম হইল সৌমে ওসাল। সৌমে কিতাব আসেনি, আসেনি কিতাব না, নাই। দিনও রোজা রাইতো রোজা। বাদর দিন যে সময় জোহরের নামাজ আইনি সময় দেখা যায় দুর্বল হয়ে গেছে, রাইতো রোজা রাখছো। আসরের নামাজ আইয়াও দেখা যায় পোয়া থাকি উঠিতে পারেন না, মসজিদও আইতে ফতো খালি বইন, কাম করেন না। রাইতো খাইছই না, ফতা খাইছই না তো, ফতা খাইছই না। দিনও রোজা রাইতো রোজা। আমার রাসূলুল্লাহ মসজিদ থেকে দেখইনি তার সৈদাত গেলে উঠা পারেন না, শরীর দুর্বল তো, শরীর রাইতো খাইছই না, দিনও জিকাই নামার সাহাবীও বল তোমরার কি হইছে, তোমরা শরীরও তৈরি দিছে। দেখা যায় আইতে সময় ফতো ভরায়, ইনু আইলে সৈদাত গেলে উঠতে পারতায় না, রুকুত গেলে সিদ্ধা উঠতে পারতায় না। তোমরার কিতা হইছে? আমার সাহাবী হল নবীজির সাহাবী হলোর লগে মায়া আসিলনি, আর সাহাবী হল নবীর লগেও কিতা আছি, মায়া আছে। কতখান মায়া বলেতে জান তাকি আরো বেশি মায়া। আল্লাহর হাবিবে ফরমাইন তোমরার কিতা হইল? ও সাহাবী হলে মুখ খুলিয়া খাওয়া আরম্ভ করলা, ইয়া রাসূলুল্লাহ আমরা সৌমে ওসাল আরম্ভ করে দিছি, আমরা সৌমে ওসাল আরম্ভ করছি। দিনও রোজা রাখি, আপনি জেলা রাখো, রাইতো রোজা রাখি আর আপনি জেলা রাখো। আপনি জেলা দিনও রোজা রাখইন, রাইত রোজা রাখইন। আমরা ওলা শুরু করে দিছি, আপনার আল্লাহ খান আমরা নাউযুবিল্লাহ হইতাম না, নাউযুবিল্লাহ। আপনার আল্লাহ খান আমরা দিনর শুরু করে দিছি, রাইতো রোজা রাখি আর দিনও রোজা রাখি। আর আমার রাসূলুল্লাহ ফরমাইলা আইয়ুকুম মিসলি, আইয়ুকুম ইস্তিফহামে ইনকারি,
এই দুনিয়া তোমরা খেও আমার মতো নাই, কোন উম্মত তো নাই, আমার কোন সাহাবীও আমার মতো নাই। আবু বকর তুমি আমার মতো নাই, উমর তুমি আমার মতো নাই, উসমান তুমি আমার মতো নাই, আলী রে তুমি আমার মতো নাই, কোন সাহাবী আমার মতো নাই। আল্লাহর রাসূল এলান করে দিলা, আইয়ুকুম মিসলি, কে তোমরা আমার মতো? আবি তো ইনদা রব্বি, আমি বাতাই আবি তোকে মানা হে রাত মুদারনা, আমি রাতটা কি আমার আল্লাহর গেছে। তোমরা আমারে দেখো মদিনা শরীফ, তোমরা আমার চলাফিরাম দেখো জিস হাত पर चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में। তোমরা তো আমারে দেখো মদিনা শরীফের অলি গলি চলাফেরা করি, আর আমি আসলে তো আমি রাতটা কি আমার আল্লাহর গেছে। কোন দুর্বল মাত নাই, সাহস থাকলে খড়া হইয়া কিতাব নাই। अभी तो इंदा रब्बी, रात गुजरता हूं मैं अल्लाह के पास, इंदा रब्बी, আমার রবের কাছে রাতটা কি বাত আই, अभी तो के माना है रात गुजरना, আমি রাতটা কি আমার আল্লাহর কাছে। ও হুয়া ইউতইমুনি, তাই না আমারে রাত খাবাইন, ও ইয়াসকিনি, আমার রবে আমারে রাত পান করায়। আমরা সিলটি মানুষে পানি খাই, আর অন্য ডিস্ট্রিক্টের মাঝে মানুষে পান করে পানি। রাসূলুল্লাহ ফরমাইলা, আবি তু ইনদা রব্বি ওয়া হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনি। এত আমার সাহাবী হল, তোমরা খেও আমার মতো। আর দলিল বাকি রইছে, যদি কোনো মানুষে নবীরে আমার তার মতো মনে করে, তারে নবিল্লাহ খান মনে করে, জায়েজ না হারাম? যখন জায়েজ না হারাম? আর ইবাদত বন্দেগী করে আমার আল্লাহ কইন, ও আমার বান্দা হল রে, তোমরা যদি আমার দোস্তরে তোমাদের মতো মনে করো। সূরা মুমিনুনের কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম, বাশারাম মিসলাকুম, তোমাদের মতো মানুষ মনে করিয়া আমার নবীর যদি ইত্তেবা তোমরা করো, অনুসরণ করো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তোমরা বিপদী বনি গেছো। তোমরা খবর আযাব থেকে রেহাই হইবার কোনো উপায় নাই। এর লাগি মিলাদুন নবী, বলে মিলাদুন নবীটা ফুলতলি সাহেবে বার করে দিয়েছে, ফুলতলি সাহেব বার। আও সাহাবীগুলোর মাঝে সবচেয়ে বড় আলিম কে আসলাম, সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বড় আলিম কে আসলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালবা হল খেয়াল করি শুনো, সাহাবীগুলোর মাঝে সবচেয়ে বড় আলিম কে আসলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর চাচা, আপন চাচার বড় ভাই। আব্বাস রাসূলুল্লাহর আপন চাচা। ও মাইকটা মাইকি গো আমরা কম বুঝা, ডেকোরেশনের মাইক তো ঠিক আছে। আচ্ছা, ও মাইক করা এখন ঠিক করবার সময় নেই। এক দুইবার দুরূদ শরীফ পড়িলাই, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজিরে আমরা আল্লাহ খান খাওয়া জায়েজ আছে নি? হোকা জায়েজ নি, হারাম। নবীরে আমাদের মতো খাওয়া হালাল না হারাম? হইলে বিপদী। নবীরে আমার আর মতো খাওয়া হারাম। নবীর সাহাবী ওগুলোর মানে ও ওয়াজ আটাই দিয়ার, কিন্তু ও আটাই দিয়ার ওনারা দলিল চুকারে সাহাবী ওগুলো
আমরা বাড়িঘর বানাইয়া ভাড়ি দিতে সময় হইবারে সলফে সালিহিন উলামায়ে কেরাম বুজুর্গানে দিন হাজি সাহেব গাজী সাহেব ওগুলো নয়া বাড়িঘর বানাইয়া কিতাব পড়াইয়া ভাড়ইতা হলে মাতিস না ওই মাথে আমার ওইছে আপনি নয়া ঘর বানাইলে কিতাব পড়াইতা বিলাস শরীফ এটা কোনো কিতাবও আছেন নাই না নাই হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী সবচেয়ে বড় আলিম এর নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান রাসূলুল্লাহর আপন চাচার ঘর এর ডাক নাম হইল ফদল যে সময় তার শাশির ভেটো বেটিনজোর ভেটো বাচ্চা হইলে ভেট কিছু বড় হয় না না এটা বুধবার হয় না এমনি আস্তে আস্তে খাসা লওয়া বুধবার এটা আল্লাহ নবিয়ে ফদলর মারে শাশিরে কইলা ও শাশি তোমার ফদলর জন্ম আর বাদে আমার হাসাত লইয়াই ফদলর জন্ম আর বাদে আল্লাহর হাবিবর হাসাত লইয়া আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ খুলিয়া আল্লাহর নবী করাইলা ফদল রে হযরতে মাদারিজুন নবুয়ত কিতাব আনছই রাসূলুল্লাহ করাইয়া এক দোয়া পড়িয়া মুখে দি ফু দিলা দোয়াটা কিতাব পড়িছই আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আয় আল্লাহ দিনর বুঝ ধর্মর সমুজ আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে দান করো কইয়া দেমনে ফু দিছই আর এন ভিতরে ইলমর দরিয়া দেখাই সুবহানাল্লাহ আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন কোন কিতাব আছে মাদারিজুন নবুয়ত ইলমর দরিয়া আল্লাহ ডালিছে ও রিওয়ায়াতটা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা খান ফাতাইয়া হুনকা ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি বাইতুল মালাইকা বাইতুল মালাইকা ফি বাইতিহি ওয়া কাইয়া ওয়ালাদাতিহি বিকাউমিন ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউসাল্লুনা ইয জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল হাল্লাত লাকুম শাফাআতি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গরো মিলাদ শরীফের ব্যবস্থা করতেন সুবহানাল্লাহ দাওয়াত দিছেন খারে জমাইছেন খারে তান কওমর মানুষরে আপনারা রিতাত মাইলগাম গোষ্ঠী গাড়া নাই গোষ্ঠী রে না কইলে মোর শরীফ হবে যাবিবা না হ্যাঁ আমার সাসার গুরু ভাই মিলাদ শরীফ গান পড়াইলো আমার মুখের কথা গান বেদারই বানানি আপনারা অত না গুসা হতায় মিলাদ শরীফ গান হইল তোর আদালতে রেজিডি হলো আমরার কথা আমরা দাওয়াত খান দিয়েছে না মিলাদ শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদ শরীফের আয়োজন করছেন তান গরো কওমরে জমা করছেন তান গোষ্ঠী গাড়া সারারে দাওয়াত দিয়াছেন আর আনার বাদে রাসূলুল্লাহ জন্ম খিলা হইলা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখদুনান ও মাকহুলান বিয়াদিহি কারিমা কথা পড়া আরম্ভ হইলা রাসূলুল্লাহ যে তারিখে জন্মগ্রহণ করছেন 570 খ্রিস্টাব্দ আছে
বহুত মুসলমানের ভুয়া ছোট ছোট বাচ্চা জবান ভুড়ি ফুটিছে, হে তিরিত ফোড়ে পৌর ফোড়ে, তারে জিকাও যদি নবীর জনম্বার কিবা হইতে পারব হইতে পারব কেন আমরার মাঝে ইটা মাত নাই। নবীর জনম্বার কিবার সোমবার, কোথায় নইটা শুক্রবার, বড্ড অসুবিধা, বহুত দিন হয়ে গেছে সোমবার হয়েছে। কোথায় নই একটু বললো কে আসুন, যাও আমরা ছাড়িয়া হবাই না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, সোমবারে সোমবার কোন দিন দে আরবিতে করা পাও ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল ইসনাইন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হইল, রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এর মানে হইল ওহান্নি যে সোমবারে ঈদ হইল রোজা রাখতেন। ঈদের দিন রোজা রাখা যাইতেছে? ও মুলাই সাহেব, ঈদের দিন রোজা রাখা যাইতেছে? দইয় ঈদের দিন রোজা রাখা হারাম, আর কোরবানির ঈদের বাদে আরো 3 দিন রোজা রাখা হারাম, মোট বছর 5 দিন রোজা রাখা হারাম। আর ইউটিউবে দেখাই দিচ্ছি, এ দলিল দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর হবিবের জন্মবার আলোচনা করলাম যে উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখতুনান, মখতুন মানা খতনা কিয়া হুয়া, খতনা বুঝনি? সুনাই খাতা মুসলমানি দেখবেন, মুসলমানি রে আরবিতে কিতা কই? খতনা। আরবিতে কিতা কই? খতনা। এর লাগি রাসূলুল্লাহ রে আল্লাহ রব্বুল আলামিনে জন্ম দিবার আগে আল্লাহ নিজে খতনা দিয়া দিছে। ও মাখরুলান, মাখরুল কুহুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান মার ভেটো থাকা অবস্থায় আল্লাহ তান কুদরতর হাত দিয়া রাসূলুল্লাহর দুইও চকুত সুরমা লাগাইয়া দুনিয়া, আর মার ভেট থেকে বারুইয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর সাজদা, মার ভেট থেকে বারুইয়া রাসূলুল্লাহ ফেলা কোন কাম করছেন? প্রশ্ন, মার গর্ভ থেকে বের হওয়ার পর দুনিয়াতে আসিয়া আল্লাহ নবী সর্বপ্রথম কোন কাজ করেছিলেন? আল্লাহকে সিজদা করছে। বুঝাইছে না? ভাউরি লিবা খাই বিয়া নেই দুনিয়াতেও আল্লাহরে সিজদা করি দুনিয়াবাসীরে দেখাই দিছেন ইবাদতুল লায়েক একমাত্র আল্লাহ। আর খতনা দিয়া আল্লাহ দিছেন, চকুত সুরমা লাগাইয়া দিছেন। ওটা সান এটা আমরা হুরুতে জানেননি, জানেননি? তুমি আসাবে যদি মাথুন্না মসজিদ বন্ধ থাকে বাইসা বলে তালামারি তৈরি, বহুত মসজিদ হলো এটা আলোচনা বন্ধ, বহুত মেসা বগলে আলোচনা বন্ধ। এরা আহলে সুন্নতের দাবি করে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের দাবি করে, ফাহুয়া কাযাবুন। এই সমস্ত মানুষ মিথ্যুক। রাসূলুল্লাহর মাত মারতে সময় বুড়া লাগে, রাসূলুল্লাহর মাত শুনতে বুড়া লাগে? মুমিনের কি রাসূলুল্লাহর মাত শুনতে বুড়া লাগবো? এতএব ফায়াহমাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতা। ইয়াবশিরুনা কওম হুনিয়া খুশ হইতরা,
ও ইয়াহমাদুনা, আর উচ্চ সুরে খালি আওয়াজ দিয়ে হইতে আলহামদুলিল্লাহ। আপনারা হগলে উচ্চ সুরে একবার তা হইন না আলহামদুলিল্লাহ। ও ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়তাম। মিলাদ শরীফ ও কিতাব পড়াও নবীজির উপরে ইজ জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসানক হঠাৎ দেখইন রাসূলুল্লাহ তশরিফ আনছে, দেখিয়াও সকল পথ রইছেন না উবাইছেন। ताजिम के साथ हो जाओ काड़े, वो सरदार हमारा आवती है। तुम्ही किता देखता है, तुम्हार सबको मेरा बेजाल लगी रही से रे। वो अल्लाह नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे जेमने देखছো সারা খাড়া হইছে, বাত কথা নাই, চুপ। আব্দুল্লাহ ইবনে আব্বাসও চুপ। রসুল্লাহ অথম মানুষ জমিয়া মাতৃত্রা সারা চুপ হয়ে গেছেন। দেখিয়া কইলা যে আমি আওয়ায় তোমার তানোর আঘাত ঘটি গেছে, কিতা জরুরি মাত্র আসলায়, আর আমারে দেখিয়া তোমার তানোর মাত বাদ দিলেইছো। জবাব দিলা আব্দুল্লাহ ইবনে আব্বাসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো জরুরি আলোচনাত নাই, বরং আপনার মহব্বতর মাত মাতিয়া, আমার মহব্বতর মাথিতা মা করায় বলে আপনার জন্ম বৃত্তান্ত আলোচনা করিয়ার। আর এই সময় যে অলৌকিক ঘটনা হল ঘটছে ওথা মাথামাতি করিয়ার বলে ইটা মাথামাতি করতায়, আর এরা খুশ হইতরা দুরুদ ঘটতা বলে তোমার মকসুদ কিটা? এই যে আপনারা মিলাদুন নবী করতাম, একটা মকসুদ আছে, মকসুদ কিটা? বলে আমার মকসুদ দুইটা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব দেন, তার মকসুদ কয়টা? জোরে হইন না কয়টা? মিলাদ শরীফ পড়ার মকসুদ আমার দুইটা। এক নম্বর হইল আমার ভুয়া বাতিও যায়, আমার গোষ্ঠীর মানুষে ওতা হুনিয়া নবী সম্পর্কে জানতা, নবীর চিন্তা, নবীর গুণ জানতা। আর দুই নম্বর হইল আমার গরো আল্লাহ খয়র বরকত দান। আল্লাহ নবী জবাব দেন, হাল্লাত লাকুম শাফাআতি, এই নিয়তে যদি করো তে আমি মুহাম্মদে জানাই দিয়ার হাল্লাতর সরা লেখই নাই ওয়াজাবাত, আমি মুহাম্মদের উপরে ওয়াজিব হয়ে গেছে যতজন ইয়া জমিয়া এই আলোচনা শরীক হইছেন সারারে আমি সুপারিশ করি ব্যস্ত করিয়া দেওয়া আমার উপরে ওয়াজিব। কোন কিতাব আছে? আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাযীর, ইবনে দেহিয়ার লেখা কিতাব। ইবনে দেহিয়া বাংলাদেশে এটা কোন আলিম আছেন? আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাযীর কিতাব পার করলে আছে। যাক আপনারা সকল জমা হইছেন খার করো আল্লাহর মহব্বতে রসুল মিলাদুন নবীর মা থুনিয়া ইয়া জমা হইছেন। ও ভাই, হয়তো এমন খেও আছে আর আগামী বছর এই মিলাদুন নবীর চাঁদ উদয় হইবার আগে খবরটা বহুত মানুষ হয়তো এমন আছে যান খাফনর কাপড় বাজার আইছে, আপনার কইতে পারবেন আপনার খাফনর কাপড় রাইট ঠিকই নিবি দিতে পারে, ঠিকই নিবি দিতে পারে, ঠিকই তামাক খাইতা কিতা দিয়া এতে বাবা অকল ভাই অকল আগামী বছর এই চাঁদ উদয়ের আগে দুনিয়া ছাড়ি যাইতাম কি ভারি। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ওয়া আকমালা লানা দীনানা ওয়া তাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা। আল্লাহুম্মা তাহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনার রিয়া ওয়া লিসানানা মিনাল কিযব ওয়া উয়ুনানা মিনাল খিয়ানা ইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়া আল্লাহ,
ই মোহব্বতর মাহফিল খান্ডে কবুল ফরমাও ইয়া আল্লাহ, ই হুব্বে রসুলের মাহফিল খান্ডে কবুল ফরমাও ইয়া আল্লাহ, সলাত ও সালামর মাহফিল দে কবুল फरमाओ। आशिकों से क्या मजा है माशूकों को पूछियो, बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। आय अल्लाह আমরারি জমা ওয়াখান্ডে তুমি কবুল ফরমাও। তোমার বান্দা হল বড় মেহনত মশক্কত করি এই মাহফিল খান তৈয়ার করছই, নেরারে লায়েক জাযা দান করো। यात्रा पर बहुत मुमिन मुसलमान नर नारी खबरबासी আমি আর জনভর্জন ফড়া প্রতিবেশীরে লইয়া ভিক্ষার হাত উঠাইয়া সাল করিয়ার তামাম কবরিস্তানবাসীরে আই দয়া করি খুশ করি দেও ইয়া আল্লাহ। তামামর কবর রহমতর জড়ি বর্ষণ করো, আন্দার কবর দে তুমি আল্লাহ উজালা করি দেও। ই মসজিদর খেদমত করি করি সাহায্য করি করি কত মানুষ খবরবাসী হয়ে গেলা। খাস করি তোমার বন্দা মরহুম জনাব দুলাল মাস্টার সাহেবরে মাফ করি দে ইয়া আল্লাহ। আরো যত আরো আব্দুর রূপ সাহেবরে তুমি মাফ করি দে। ইটা মানুষে তোমার ঘরের খেদমত করছেন দেবা আল্লাহ। ইয়া আল্লাহ তোমার ঘরের খেদমত যারা লাগি রইছেন, যারা সাহায্য হন্ডা তুমি আল্লাহ এরারে দুনিয়া আখিরাতর হল গাটো দয়া দি সাহায্য করিও। যেন তোমার দয়া আছে ইন গজব নাই রে আল্লাহ। তোমার কাছে সওয়াল করিয়ার ই মসজিদ যারা সাহায্য করলা এরারে তুমি সখিও অলর তালিকা খানো নাম হাল লিখিলাম। এরার দিলর নেক হাজাত অগলরে পুরা করি দেও, হায়াত রে হায়াতে তৈয়বা বানাই দেও। সূরা নহলের ৯৭ নম্বরের আয়াত মোতাবেক মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি সওয়াল করি আর तमाम রে হায়াতে তৈয়বা দান করো, মুর্দে গান্ডে গরিকে রহমত ফরমাও। আমরা হকলর মা বাপ রে মাফ করি দিন। সকলে আওয়াজ দি ভৌকা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। यात्रा पर मुरब्बियाने केराम और हयाते तय्यबा दान करो। যুবক সকলরে তুমি মাফ করি দেও আল্লাহ। যুবক সকলরে আল্লাহ তুমি মাবুদে হিলফুল ফুজুল আল্লাহ নবী জালা সংগঠন করছইন এরারে তালামি যে ইসলামিয়ার সদস্য বানাইয়া আল্লাহর ওলির সং ধরাইয়া হাসরের ময়দান হলেওয়ায় হামদর স্থলে জায়গা খান দিও আল্লাহ। লন্ডন প্রবাসী জনাব মৌলানা আব্দুল জলিল সাহেব অসুস্থ, তোমার বান্দা এই মাহফিল সাহায্য করছইন। আমরা দোয়া করি আর তোমার বন্দার সে তো বরকত দেও, জানো আরাম দেও আল্লাহ। হায়াতে তয়্যিবা দিয়া আল্লাহ ই দিনের খাদিম রে তুমি কবুল করি লাও ইয়া আল্লাহ। দুবাগী সাহেব মরহুম মকবুর মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব আল্লাহ খবরবাসী গেছেন তোমার বন্দায় মিলাদ শরীফর আল্লাহ বেনজির এখন কিতাব লেখছেন যে কিতাবর উলামায়ে কেরাম হলইতে আসেন আল্লাহ। মুজাহিদ সাহেব দুবাগী সাহেব রে আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও আল্লাহ। দুবাগী সাহেবের দরজারে বুলন্দ করে দেও, রুহানি ফয়েজ আমরারে নসিব করো আল্লাহ। ইয়াত্রা ভর কবরিস্তান বাসীরে আজ খুশ করি দেও। তোমার মকবুল ওলি আল্লাহর ওলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আশিক সকলরে লইয়া বইছি ই ওলির দরজারে বুলন্দ করি দেও আল্লাহ। রুহানি তো যদি আমরার জিন্দেগি রে উজালা করি দেও, আমরার কলবি রুহি জিসমানি লেসানি বেমান ওগুলোরে শিফা করি দেও। তালিবুল ইলম ওগুলোর জবানে দি পড়ারে আসান করি দেও, ইলমে আর আমলে মিলাই দেও আল্লাহ। বেভতি বানাইও না, গুমরা বানাইও না। আমার এই মজলিসের কোন মানুষের ক্যান্সার বেমার খান দিও না, লাইলাজ কোন বেমার দিয়া জলিল করিয়া মারিও না। এর জরিয়া বানাইয়া মিলাদ শরীফের মাহফিলের খাতিরে আমরার সেহতর মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা তুমি আল্লাহ দান করো
আয় আল্লাহ বিদেশি ভাই হলে এসকো মহব্বতর সহিত মাহফিল আইয়া আল্লাহ সাহায্য করছেন দূরই থাকি দেখরা আর এসকো মহব্বতে আমরা দোয়াত শরীক হইতে আসইন এরার হায়াতর ভিক্ষা চাইয়ার এরার হায়াতে তৈবা দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন এরার রুজির মাঝে তুমি আল্লাহ বরকত দেও হালাল রুজির দুয়ার খুলি দেও ইয়া আল্লাহ বিদেশি ওমর আনলিগেল ওমরে লিগেল বানাইয়া দেও আল্লাহ তোমার বান্দা ওমরে দুনিয়া আখিরাতের নিয়ামত দি মালামাল করি দেও আল্লাহ মৌতর আগে আমরা খালিস তওবা খান নসিব করিও ইয়া আল্লাহ বেহুশ অবস্থায় আমরা খেউরে মারিও না জবান বন্ধ করি আমরা খেউরে মারিও না এই ইশক মোহব্বতর মাহফিলের ইজ্জতে বরকতে আমরা রে ইজ্জতর মওত খান নসিব করিও সরকারে মদিনার চেহারা আনোয়ার দেখাইও আল্লাহ আর বাউচে বলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বিরহমাতিহি আসসালামু আলাইকুম